আপনি যদি ফেসবুক থেকে সবার মতো ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা, কোন কোন জায়গায় কোন কোন পয়েন্টে সমস্যা আছে, এগুলো অবশ্যই আপনার যাচাই করা উচিত। আপনি যদি যাচাই না করেন, সেক্ষেত্রে যদি আপনার ফেসবুকে একটা সমস্যা থেকে থাকে, আপনি সারা জীবন কাজ করে যাচ্ছেন কিন্তু সফলতা পাবেন না, আপনার ইনকাম হবে না। তো অবশ্যই আপনাকে যাচাই করে আপনার ওই সমস্যাগুলো চেক করতে হবে, যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করতে হবে। তা চলুন প্রসেসটা দেখাই যে আপনার কোন কোন পয়েন্টে কোন জায়গায় সমস্যা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন। শুরুতে আপনি ফেসবুকে আসবেন, আসার পরে আপনার প্রোফাইলে যেতে হবে। আমি প্রোফাইলে আসলাম। এই আইডিটি হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। এই ভাই হচ্ছে প্রবাসে থাকে। আচ্ছা, সে তার আইডি দিয়েছে আমাকে যাচাই করার জন্য তার আইডিতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে নিচে যাব। নিচে আসার পরে এই যে সি অল, এখানে ক্লিক দেব। এই যে দেন এখান থেকে খুঁজে নেব প্রোফাইল রিকমেন্ডেশন। যদি আইডি থাকে তাহলে প্রোফাইল লেখা থাকবে, আর যদি পেজ থাকে তাহলে এখানে পেজ লেখা থাকবে। তো যেহেতু এটা আইডি, প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক দিবেন। আচ্ছা, এখানে আসার পরে যদি আপনার প্রোফাইলের রিকমেন্ডেশন ঠিক থাকে, সেক্ষেত্রে এই যে রিকমেন্ডেবল লেখা থাকবে। আর যদি এখানে ঠিক না থাকে, সেক্ষেত্রে এখানে নট লেখা থাকবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তারপরে নিচে দেখতে হবে এই যে প্রোফাইল স্ট্যাটাস। স্ট্যাটাসে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হলুদ চিহ্ন রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখানে তার আইডি দিয়ে একটি ভায়োলেশন করছিল। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করেছিল, সেজন্য কিন্তু এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এইটা দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা থাকার কারণে এখানে ইনকাম হবে কিনা তাও আমি আপনাদের বোঝাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট। এই ভাই কিন্তু ২ টি ভিডিও কপিরাইট ভিডিও আপলোড করেছিল, এজন্য কিন্তু এখানে সমস্যা হয়েছে। এই ভিডিওটি যার ভিডিও অরিজিনাল ভিডিও সে কিন্তু ক্লেম দিচ্ছে, এজন্য কিন্তু কপিরাইট এখানে আসছে। যে এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এই একই সমস্যা। এই ভাই কিন্তু অন্যের ভিডিও আপলোড করছিল। তো অন্যের ভিডিও আপলোড করা যাবে না। সেক্ষেত্রে সে কিন্তু ক্লেম দিবে বা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে আপনাকে। এই সমস্যার কারণে ইনকাম হবে কিনা তাও আমি আপনাদের ভিডিও লাস্টের দিকে বলে দেব। আচ্ছা, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনিজেবল টু মনিটাইজ। এখানে মনিটাইজেশন ইনিজেবল আছে। মনিটাইজেশনে কোনো কিন্তু সমস্যা নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক, এখানে মনিটাইজেশনে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে ব্যাক করলাম। আচ্ছা, এখন এখান থেকে এই যে মনিটাইজেশন এখানে ক্লিক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন। এখানে কিন্তু কোনো ধরনের মনিটাইজেশন এ ইফেক্ট পড়ে নাই। মনিটাইজেশনে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করব সরাসরি একদম ১ম এ চলে যাব। দেন এই যে উপরে 3 ডট লাইনে ক্লিক দেব, তারপরে নিচে যাব। হেল্প অ্যান্ড সাপোর্ট এ ক্লিক দেব, তারপরে এখান থেকে সাপোর্ট ইনবক্স এ ক্লিক দেব। আচ্ছা, তারপরে এখান থেকে ইওর অ্যালার্ট এ ক্লিক দেব। এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ধরনের কপিরাইট আছে কিনা এখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। এখানে যে পোস্টটি করা হয়েছিল, সেই পোস্টটি হচ্ছে অন্যের পোস্ট বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করেছিল, সেজন্য এই পোস্টটি এসেছিল। এখানে কিন্তু কিছু নেই। যাই হোক, এখানে কিন্তু এখানে যে পোস্টটি করা হয়েছিল সে কিন্তু ক্লেম দিয়েছে। যাই হোক, অন্যের ভিডিও পোস্ট করা যাবে না। এখানে কিন্তু কোনো ফিডব্যাকের অপশন নাই। আচ্ছা, এখন সরাসরি প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে এই যে 3 ডট আইকন এখানে ক্লিক দেব। তারপরে এখান থেকে এই যে প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক দেব। আচ্ছা, আমি আপনাদের ১ম এ বলেছিলাম যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা থাকার কারণে কোনো ধরনের সমস্যা হবে কিনা বা ইনকাম করতে পারবেন কিনা, কিভাবে আপনি বুঝবেন? এক্সাম্পল, আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করেন, সেক্ষেত্রে আপনি কয়েকদিনের জন্য আপনাকে পানিশমেন্ট দেবে ফেসবুক। এক্সাম্পল, আমি যদি বলি আপনার একটা হাত কেটে গেছে, সেক্ষেত্রে ওইখানে মলম দিতে হবে, ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে আপনার কয়েকদিন সময় লাগবে ওখানে ওই কাটা জায়গা ভালো হতে। এখন এখানেও হচ্ছে সেই রকমের একটা জিনিস। আপনি ফেসবুকে ভুল করছেন, পানিশমেন্ট অবশ্যই আপনাকে খেতে হবে। এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকার কারণে প্রথমত ১ মাস ২ মাস সমস্যা থাকবে। তারপরে আপনি কন্টিনিউভাবে ১ মাস যদি আপনি লাইভ করতে পারেন, তাহলে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে প্রভাব কেটে যাবে। এখানে যদি নট থাকে, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে আপনার মনিটাইজেশনের সমস্যা আছে। আর এখানে যদি ইনিজেবল থাকে, ইনিজেবল টু মনিটাইজ, তার মানে আমাদের মনিটাইজেশন ইনিজেবল আছে, আমাদের ইনকাম রানিং, আমাদের মনিটাইজেশনে কোনো ইফেক্ট নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা পেজে নতুন আছেন, অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন। প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন।